দ্বীনের আলোচনা, কোরআনের আলোচনা, কোরআনে মাহফিলের আলোচনা, আল্লাহর আলোচনা, হাদিসের আলোচনা, ওইটা আপনি বাহিরে বসে যতই শুনেন, যতই ক্লিয়ার শোনা যায়, কিন্তু ভিতরে বসে শোনার যে মজা, ভিতরে বসে শোনার যে ফায়দা, ওইটা কখনো বাইরে বসলে হয় না। ভিতরে বসলে কি ফায়দা? অনেকগুলা কথা, ওইদিকে যাব না। শুধু একটা হাদিস আপনাদের সামনে শুনাই। সুনানে তিরমিজির হাদিস, তিরমিজি শরীফের হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়াহিন, আল্লাহ তাআলার কিছু ফেরেশতা এমন আছে যারা প্রতিদিন সকালবেলা বের হয় পর্যন্ত এদের ডিউটি, আবার কিছু ফেরেশতা সন্ধ্যার সময় বের হয়, সকাল পর্যন্ত এদের ডিউটি। এদের কাজ হলো পৃথিবী ঘুরে ঘুরে, পৃথিবী প্রদক্ষিণ করে, চষে পৃথিবীর কোন জায়গায়, কোন এলাকায়, কোন মহল্লায়, কোন পাড়ায়, কোন ঘরে আল্লাহ তাআলার জিকির করা হয়, কোরআনে কারীমের আলোচনা করা হয়, হাদিসের আলোচনা করা হয়, কোরআন তিলাওয়াত করা হয়, আল্লাহ তাআলার জিকির করা হয়। আল্লাহর ওই ফেরেশতারা খুঁজে খুঁজে ওইগুলা বের করেন। কোন এক ফেরেশতা যখন দেখেন, মনে করেন একজন ফেরেশতা আপনাদের এই দেওড়া বাজার এলাকায় ওইগুলা খুঁজতে খুঁজতে যাচ্ছে, পথিমধ্যে পেয়ে গেল যে এখানে একটা মজলিস হয়েছে, একটা মাহফিল হয়েছে, এখানে আল্লাহর কিছু বান্দা ঘরের আরামের বিছানা ছেড়ে দিয়ে এই প্রচন্ড শীতের মধ্যে এখানে বসে বসে কোরআনের আলোচনা শুনছে, উলামায়ে কেরামের জবান থেকে জীবন গড়ার পাথেয় সংগ্রহ করছে। তখন এক ফেরেশতা আরেক ফেরেশতারে ডাক দিয়ে বলে, ও আল্লাহর ফেরেশতা, তুমি যে কাজের জন্য বের হয়েছো, আল্লাহ তোমাকে যে কাজ দিয়ে পাঠিয়েছেন, পৃথিবী ঘুরে ঘুরে চষে আর দেখার প্রয়োজন নাই, এই তো সেই মজলিস পেয়ে গেছি, আসো, হালুম্মু ইলা হাজাতিকুম, হে ফেরেশতারা তোমরা আসো, আল্লাহর সেই জিকিরের মজলিসের মধ্যে তোমরা সবাই চলে আসো। সুবহানাল্লাহ। নবীজির হাদিস সাক্ষী, এক ফেরেশতা ডাক দেন, আরেক ফেরেশতা আসেন, এভাবে ফেরেশতারা আস্তে আস্তে মাহফিলের চতুর্পাশে ফেরেশতারা দাঁড়িয়ে যান। এমন ভাবে আল্লাহর ফেরেশতা কেমন পরিমাণ আসতে থাকে, নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এক ফেরেশতা আরেক ফেরেশতার গায়ের সাথে মিশে মিশে দাঁড়ায়, জমিনে তাদের টাই হয় না। এক ফেরেশতা আরেক ফেরেশতার কাঁধের উপর দাঁড়ায়, ওইখানেও টাই হয় না। এভাবে একজন আরেকজনের কাঁধের উপর দাঁড়াইতে 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 ফেরেশতাদের সারি আল্লাহর আসমান পর্যন্ত নাগাল পেয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু জানেন কিনা? জানেন। কথা বলেন। সব দেখেন? সব দেখেন। রাতের অন্ধকারে, হ্যাঁ, রাতের অন্ধকারে, দিনের আলোতে দেখে কিনা? সব দেখে, সব দেখে, সব দেখে। রাব্বুল আলামিন সব কিছু দেখা জানা সত্ত্বেও ফেরেশতাদেরকে ডেকে বলে, হ্যাঁ আমার ফেরেশতারা, তোমরা কোথায় কিসের জন্য দাঁড়িয়েছো? আল্লাহর নূরের তৈরি ফেরেশতারা ডেকে বলে, ওগো আল্লাহ, আমাদেরকে যে ডিউটি দিয়ে দুনিয়াতে পাঠিয়েছিলেন সেই ডিউটি পালনের জন্য আমরা দাঁড়িয়েছি। রাব্বুল আলামিন ডেকে বলেন, ফেরেশতারা কি বলো শুনি? আল্লাহর ফেরেশতারা ডেকে বলে, ওগো আল্লাহ, জমিনের অমুক জায়গার মধ্যে তোমার কিছু বান্দা একত্রিত হয়ে তোমার জিকির করতেছে, তোমার আলোচনা করতেছে, তোমার প্রশংসা করছে, তোমার বড়ত্ব, তোমার মহিমার কথা তার আলোচনা করছে। রাব্বুল আলামিন ডেকে বলেন, ফেরেশতারা বলো দেখি, এরা কি আমি আল্লাহকে দেখে দেখে আমার প্রশংসা করে নাকি? হ্যাঁ ফেরেশতারা বলো, তারা কি আমাকে দেখেছে নাকি? আমি যদি আপনাদের কাছে প্রশ্ন করি, আপনারা আল্লাহ তাআলার প্রশংসা করেন কিনা? ওমা, আল্লাহর প্রশংসা করেন না? আল্লাহর প্রশংসা করেন না? নামাজে দাঁড়িয়ে কি বলি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মানে কি? সমস্ত প্রশংসা কার? সমস্ত প্রশংসা কার? আরো জোরে কার? আল্লাহর নাম আসতে বলতে ভালো লাগে? হ্যাঁ, জোরে বলতে মনে চায় না?
আকাশ বাতাস প্রকম্পিত করে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই জমিন কার? আরো জোরে, জমিন কার? আসমান কার? বাতাস দিয়েছে কে? জমিন দিয়েছে কে? মুখের ভাষা দিয়েছে কে? কথা বলার ক্ষমতা দিয়েছে কে? হাত নাড়ানোর ক্ষমতা দিয়েছে কে? আরে যিনি তোমাকে সব দিয়েছে ওই আল্লাহকে তুমি চিনলা না, ওই আল্লাহর প্রশংসা তুমি করলা না, ওই আল্লাহর জিকির তুমি করলা না, ওই আল্লাহর নাম তুমি মুখে নিলা না, তোমার চেয়ে নাদান পৃথিবীতে আর কেউ হতে পারে না। সবকিছু দিয়েছে কে? আল্লাহ। রিজিক দেয় কে? আল্লাহ। ভালো মন্দ দেয় কে? আল্লাহ। মঙ্গল করে কে? আল্লাহ। আমাদের উপর শান্তি অশান্তি দেয় কে? আল্লাহ। আরে যিনি তোমার সব কিছুর দায়িত্ব নিয়েছেন, যিনি তোমার ছোট থেকে নিয়ে শেষ পর্যন্ত তোমার জীবনের প্রতিটা মুহূর্তে পর্যবেক্ষণ করছেন, যিনি তোমাকে বলছেন বান্দা তুমি রিজিকের কোনো টেনশন করবে না, যিনি তোমাকে বলেছেন বান্দা তুমি আমার ইবাদত করো, পৃথিবীতে তোমার কোনো ভয় নাই, যিনি বলেছেন বান্দা তুমি আমার ইবাদত করো, আখিরাতে তোমার কোনো ভয় নাই, যিনি বলেছেন বান্দা তুমি আমার হও আমি তোমার হয়ে যাব, যিনি বলেছেন বান্দা তুমি আমার দিকে যদি 1 বিঘত আসো আমি তোমার দিকে 1 হাত আগায় আসবো, যিনি বলেছেন বান্দা তুমি আমার দিকে যদি হেঁটে আসো আমি তোমার দিকে দৌড়ে আসবো, ও পৃথিবীর মানুষ সেই মালিককে তুমি চিনো না, তোমার চেয়ে নাদান পৃথিবীতে আর কেউ হতে পারে না। সমস্ত প্রশংসা কার? আল্লাহ। সমস্ত প্রশংসা কার? আল্লাহ। আমরা প্রশংসা আল্লাহর করি কিনা? করি কিনা? সকলেই বলেন আলহামদুলিল্লাহ। এই যে আলহামদুলিল্লাহ বললাম, এটা কার প্রশংসা? আমরা খাবার খাই না? কথা বলেন, খাবার খাই কিনা? খানা খাওয়ার পরে কি পড়ি? আলহামদুলিল্লাহ পড়ি না? মানে কি, আল্লাহ তুমি খাইয়েছো, এই দানা রিজিক এটা আমার কোনো ক্ষমতা ছিল না আমার খাওয়ার, এই রিজিক আমার কোনো ক্ষমতা ছিল না জমিন থেকে উৎপন্ন করার, তুমি জমিন থেকে উৎপন্ন করেছো, এই রিজিক আমার কোনো ক্ষমতা ছিল না আমার নিয়ন্ত্রণে আনার, তুমি আমাকে দিয়েছো, হে মালিক এই রিজিক তুমি আমাকে দিয়েছো, এজন্য আমি খেয়েছি, সুতরাং প্রশংসা সব আমার। কার? আরো জোরে বলেন কার? আল্লাহ। কোন মানুষের ক্ষমতা আছে জমিন থেকে একটা কিছু উৎপন্ন করার? কোন মানুষের ক্ষমতা আছে আসমান থেকে 1 ফোঁটা পানি দেওয়ার? এই কথাটাও আলোচনা সামনে আসবে, শুনবেন তো ইনশাআল্লাহ, না চলে যাবেন? রব্বুল আলামিন ডেকে বলেন, হে ফেরেশতারা তারা আমার প্রশংসা করে, আমি আল্লাহকে দেখেছে নাকি? আপনারা দেখেছেন আল্লাহকে? দেখেছেন? চর্ম চোখে দুনিয়াতে দেখা যায়? আরে আল্লাহ তিনি তো আল্লাহ, লা তুদরিকুহুল আবসার, পৃথিবীর কোন চর্ম চক্ষু আল্লাহকে কখনোই দেখতে পারে না। কথা ঠিক কি না? পৃথিবীর কোন চর্ম চক্ষু আল্লাহকে দেখতে পারে? দেখতে পারবে? মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ আমি তোমাকে দেখতে চাই, তুমি আমার ভালোবাসার, তুমি আমার প্রেমের, মোহাব্বতের, তোমার সাথে আমি কথা বলি পর্দার আড়াল থেকে, আল্লাহ তোমাকে আমি একটু দেখতে চাই। আল্লাহ বলেন, লান তারানি, মুসা এই পৃথিবীতে থাকতে তুমি আমাকে দেখতে পারবে না। মুসা বলেন, আল্লাহ একটু দেখতে চাই, দেখা দাও না আল্লাহ, দেখা দাও। আল্লাহ বলেন মুসা ফানদুর ইলাল জাবাল, ওই যে পাহাড় আছে ওই পাহাড়ের দিকে তাকাও, ফাইন ইস্তাকাররা মাকা তারানি, হে মুসা ওই পাহাড়ের দিকে তাকাও, আমি আল্লাহ পাহাড়ে তাজাল্লি দিব, নূরের তাজাল্লি দিব, আমি আল্লাহ নূরের তাজাল্লি দিয়ে এই পাহাড় যদি তার জায়গায় স্থির থাকে আমাকে দেখতে পারবে। আল্লাহ নূরের তাজাল্লি সেই পাহাড়ের মধ্যে দিলেন, কোরআনে হাকিম সাক্ষী, সাথে সাথে পাহাড় বিধ্বস্ত হয়ে গেল, হযরত মুসা আলাইহিস সালাম বেহুশ হয়ে জমিনে লুটিয়ে পড়ে গেলেন। আল্লাহকে দেখা যাবে? আল্লাহকে আমরা ভালোবাসি কিনা? কথা বলেন, আল্লাহকে ভালোবাসি কিনা? কেমন ভালোবাসি? কেমন ভালোবাসা? কেমন ভালোবাসা? আরে মুমিন তো আল্লাহকে এমন ভালোবাসে, পৃথিবীর সব মানব যদি একদিকে চলে যায়, এক মুমিন আল্লাহকে সমস্ত পৃথিবীর মানুষের বুকে লাথি মেরে আমার আল্লাহকে বেশি ভালোবাসবে।
কাকে বেশি ভালোবাসো কোনো সময় নেই, 1 মিনিট সময় দেওয়া যাবে না। আপনি আমাকে বসানোর আগে 50 মিনিট সময় নেন, কিন্তু আমাকে বসানোর পরে কোনো সময় দেওয়া যাবে না। আমরা কাকে বেশি ভালোবাসি? আরো জোরে বলেন কাকে? আমরা দেখেছি? দেখি আল্লাহকে? না দেখি আল্লাহকে ভালোবাসি, এটাই ঈমান, এটাই ঈমান। হুদাল্লিল মুত্তাকিন, কোরআনে হাকিমে আল্লাহ বলেছেন এই কোরআন কাদের জন্য হেদায়েত? কয় মুত্তাকিনদের জন্য। মুত্তাকিন কারা? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা আল্লাহকে না দেখে বিশ্বাস করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহকে না দেখে বিশ্বাস করার নামই ঈমান। আরে যে জিনিস আমি দেখে দেখে বিশ্বাস করি ওটা ঈমান না, ওটা ঈমান না, ওটা অভিজ্ঞতা। অভিজ্ঞতা যেটা আমি আপনাকে চোখে দেখলাম, আপনি আমাকে চোখে দেখলেন, এটা কি ঈমান নাকি অভিজ্ঞতা? এটা ঈমান হতে পারে। ঈমান সেটাই যেটা চোখে দেখা যায় না, চোখে দেখি না। জান্নাত দেখি নাই, জাহান্নাম দেখি নাই, আল্লাহকে দেখি নাই, ফেরেশতা দেখি নাই, কিন্তু বিশ্বাস করি, এটাই ঈমান। রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে বলেন, ফেরেশতারা এরা আমার প্রশংসা করে আমাকে ভালোবাসে। আমি রাব্বুল আলামিন কে এরা দেখিছে নাকি? আমার সৌন্দর্য এরা অবলোকন করেছে নাকি? ফেরেশতারা ডেকে বলে, আল্লাহ না না, তোমার বান্দারা তোমাকে দেখে নাই। আল্লাহ তাআলা ফেরেশতাদের সামনে ডেকে বলেন, ফেরেশতারা শুনো, আমি আল্লাহকে না দেখি যদি আমার পাগলের বান্দারা যদি এত ভালোবাসে, তাহলে আমি আল্লাহর নূর যদি তারা দেখে, আমি আল্লাহর সৌন্দর্য যদি তারা দেখে, আমাকে কেমন ভালোবাসবে? ফেরেশতারা ডেকে বলে, আল্লাহ এরা যদি তোমাকে যদি দেখে তাহলে তোমার প্রেমে এমন মাতোয়ারা হয়ে যাবে, তোমার ভালোবাসায় এরা এমন পাগল হয়ে যাবে, পৃথিবীর সব কিছু ছেড়ে দেবে, সব কিছু ছেড়ে দেবে, পৃথিবীর কোনো কিছুই তাদের কাছে ভালো লাগবে না। রাব্বুল আলামিন এবার ফেরেশতাদেরকে ডেকে বলেন, ফেরেশতারা শোনো, আমার বান্দারা আইয়ু শাইইন ইয়াতলুবুন, আমার বান্দারা আমার কাছে কি চায় একটু বলো তো দেখি, আমার কাছে কি চায়? ফেরেশতারা ডেকে বলে, রাব্বুল আলামিন এরা আপনার কাছে জান্নাত চায়। আমরা সকলেই জান্নাত চাই কিনা? কথা বলেন, চাই কিনা? ফেরেশতারা ডেকে বলে, আল্লাহ আপনার বান্দারা আপনার কাছে জান্নাত চাই। রাব্বুল আলামিন ডেকে বলেন, ফেরেশতারা আমার জান্নাত কি তারা দেখেছে নাকি? জান্নাতের সৌন্দর্য তারা দেখেছে, জান্নাতের হুর ও গিলমান তারা দেখেছে নাকি? ফেরেশতারা ডেকে বলে, আল্লাহ না না না, তারা জান্নাত দেখে নাই, জান্নাতের হুর ও গিলমানের কথা দেখে নাই, জান্নাতের নাজ ও নিয়ামত দেখে নাই। রাব্বুল আলামিন এবার ডেকে বলে, ফেরেশতারা এরা যদি জান্নাত দেখতো, জান্নাতের নাজ ও নিয়ামত যদি দেখতো, জান্নাতের সৌন্দর্য যদি দেখতো, তারা কি করতো? এরা ডেকে ফেরেশতারা ডেকে বলে, আল্লাহ যদি এরা জান্নাত দেখতো, পৃথিবীর সব কিছু ছেড়ে দিয়ে জান্নাতের পিছনে চড়তো। রাব্বুল আলামিন এবার ডেকে বলে, আমার ফেরেশতারা বলো দেখি, মিন আইয়ি শাইইন, কোন জিনিস থেকে তারা মুক্তি চায়? রব্বুল আলামিনের কাছে ফেরেশতারা ডেকে বলে, আল্লাহ এরা উলামায়ে কেরামের মুখে শুনে শুনে কোরআনে কারীমের আয়াত পড়ে পড়ে বুঝেছে জাহান্নাম হচ্ছে সবচেয়ে ভয়ানক জায়গা, জাহান্নাম হচ্ছে কঠিন আযাবের জায়গা। এরা জাহান্নাম থেকে আপনার কাছে মুক্তি চায়। এবার ফেরেশতাদেরকে আল্লাহ ডেকে বলেন, ফেরেশতারা এরা কি জান্নাত দেখেছে? আল্লাহর ফেরেশতারা বলেন, না আল্লাহ এরা জাহান্নাম দেখে নাই। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, ফেরেশতারা যদি জাহান্নাম দেখতো এরা কি করতো? ফেরেশতারা ডেকে বলে, আল্লাহ যদি জাহান্নাম দেখতো তাহলে শুধু জাহান্নাম থেকে মুক্তির জন্য এরা কেঁদে কেঁদে সারা জীবন সব কিছু ছেড়ে দিত, নাওয়া খাওয়া দাওয়া পৃথিবীর সব কাজকর্ম ছেড়ে দিত, শুধু জাহান্নাম থেকে বাঁচতে চাইতো। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, হ্যাঁ ফেরেশতারা শোনো, আমার যে বান্দারা আমাকে না দেখে আমার প্রশংসা করে, আমার জান্নাত না দেখে যে সমস্ত বান্দারা আমার কাছে জান্নাত চায়, আমার যে বান্দারা জাহান্নাম না দেখে আমার জাহান্নাম থেকে মুক্তি চায়, ওয়া বিইজ্জতি ওয়া বিজালালি, আমার ইজ্জতের কসম, আমার জালালিয়াতের কসম, ফেরেশতারা শুনো, আমি আল্লাহ তোমাদেরকে সাক্ষী রেখে ঘোষণা দিলাম, আমার ওই বান্দাদেরকে আমি চিরদিনের জন্য মাফ করে দিলাম, আমি তাদেরকে ক্ষমা করে দিলাম, ক্ষমা করে দিলাম।
এক ফেরেশতা বলবে আল্লাহ, আমার আলোচনার বিষয় এটা না, শুধু প্রাসঙ্গিক ক্রমে বলছি। এক ফেরেশতা বলবে আল্লাহ, সেখানে যারা এসেছে সবাই আপনার জিকিরের জন্য আসে নাই, একটা লোক এমনিতেই বাজারে আসছিল, এখানে কোনো এক প্রয়োজনে আইসা দাঁড়াইছে, সে ওয়াজ শোনার জন্য আসে নাই, আপনার জিকিরের শোনার জন্য আসে নাই, কোরআনে কারীমের তিলাওয়াত শোনার জন্য আসে নাই, হাদিসের কথা শোনার জন্য আসে নাই। রাব্বুল আলামিন ডেকে বলবেন ফেরেশতারা শুনো, ফেরেশতারা শুনো, হুমুল কওমুলা ইয়ালা, এরা এমন এক সম্প্রদায়, এরা এমন এক মাজলিসে এসে বসেছে যে মজলিসের ভিতরে ঢুকলেই কেউ ফিরে যায় না, কেউ খালি হাতে ফিরে যায় না, সবাইকে আমি আল্লাহ মাফ করে দিই। এজন্য ভিতরে আসার দরকার আছে না নেই? কথা বলেন, আছে না নেই? কার কোন আমল আল্লাহর কাছে কখন মকবুল হয়ে যায়, গ্রহণ হয়ে যায়, কেউ বলতে পারে? কেউ বলতে পারে? হতে পারে আপনার আমার জীবনের এটাই শেষ আমল। কি বলেন? আমি যখন গাড়িতে ছিলাম, গাড়িতে দেখলাম আমাদের এলাকার একটা লোক, একজন আলেম, আল্লাহর এক বান্দা, জুমার নামাজ পড়তে গেছে। আলেম মানুষ, জুমা পড়তে গেছে মসজিদে, জুমার নামাজে সিজদায় গিয়েছে। আল্লাহর বান্দা সিজদা থেকে মাথা তুলতে পারেনি। কত সৌভাগ্যের মৃত্যু, কত সৌভাগ্যের মৃত্যু! আল্লাহর কুদরতি পায়ে সিজদা দিতে দিতে দুনিয়া থেকে চলে গেছে। আল্লাহু আকবার বলেন। এই মৃত্যু কতজনের হয়, কতজনের হয়? হতে পারে এটাই আমাদের জীবনের শেষ আমল। আমি এখানে বসে আপনাদের সামনে কথা বলছি, আমি আবার আমার বাসায়, আমার কর্মস্থলে ফিরে যেতে পারবো এমন কোনো গ্যারান্টি আছে? গাড়ি দিয়ে আসছি যাচ্ছি, কত জায়গায় আসছি যাচ্ছি। আল্লাহ পাক হেফাজত করেন, ভবিষ্যতে হেফাজত করেন, সকলে বলো আমিন। গাড়ি টাড়ি, রাস্তার কত কিছু বলা যায় না, হঠাৎ অ্যাক্সিডেন্ট হয়ে যায়। মানুষের মৃত্যু এক সেকেন্ডের কোনো পরে আল্লাহ যদি আমাকে মাফ করে দেয়, পরকালে যদি আমি পার পেয়ে যাই, তাহলে আমার তো এটাই সৌভাগ্য। আমরা তো আর কোনো কিছু চাই না, আমরা চাই আমার মালিক আমার হয়ে যাক, আমি চাই আমার মালিক আমার উপর সন্তুষ্ট হয়ে যাক, আমি চাই আমার মালিক আমার উপর রাগান্বিত না হোক, আমি চাই আমার মালিক জান্নাত আমাকে দিয়ে দেখ, আমি চাই আমার মালিক জাহান্নাম থেকে আমাকে মুক্তি দিয়ে দিক। কথা ঠিক কিনা?